আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নয়, মানে কোনো ট্রাভেল ব্লগ বা কোনো রুম রিভিউ নয়। আমি এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, খুব কাজে লাগবে, এটা আমি হলফ করে বলতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করলে আমাদের মোটিভেশন বাড়ে। শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কি বিষয়ে ভিডিও? দেখুন, আপনারা মায়াপুরে অনেকে ঘুরতে যান, প্রচুর মানুষ মায়াপুরে ঘুরতে যান। মায়াপুরের প্রচুর ভিডিও ইউটিউবে আছে, যে গদা ভবনে মানে রুম রিভিউ, গদা ভবন কোথায়, গদা ভবনে কিভাবে যাবেন, কিভাবে বুকিং করবেন। এটা কিন্তু অনেকে বলেছে। কিভাবে বুকিং করবেন শুধু বলেছে অনলাইনে বুকিং হয়, ফোনে কিন্তু গদা ভবনে বুকিং হয় না। গদা ভবন বলেন, ইসোদিয়া ভবন বলেন, কোচ ভবন বলেন, এগুলো কিন্তু ফোনে বুকিং হয় না, অনলাইনে। সেরকম ইউটিউবাররা যারা, ক্রিয়েটাররা যারা ওখানে গিয়ে ভিডিও করেছেন তারাও কিন্তু বলে দিয়েছেন এগুলো সব কিন্তু অনলাইনে বুকিং হয়, ফোনে কিন্তু বুকিং হয় না। আর এই সব যেগুলো আছে, গদা ভবনে তো প্রচন্ড রাশ হয়, প্রচন্ড ভিড় হয়। আপনি আগে থেকে বুক না করলে, মোটামুটি 60 দিন আগে থেকে বুক না করলে, 45 দিন আগে থেকে বুক না করলে আপনার রুম পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়ায়। এবার সবাই তো বলে দিয়েছে অনলাইনে বুকিং করতে হবে, কেউ কিন্তু বলেনি, কেউ কিন্তু দেখায়নি অনলাইনে কিভাবে বুকিং করবেন। অনলাইনে বলে দিলেই তো হলো না, এবার বুকিং তো অনলাইনে আপনাকেই করতে হবে। আপনি তো জানেন না কিভাবে অনলাইনে বুকিং করবেন। আমি আপনাদের গদা ভবনের ফোন নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং আমি আপনাদের এখন প্র্যাকটিক্যাল করে স্ক্রিনশটের দ্বারা আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে গদা ভবন বুক করবেন। তাহলে চলুন স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়া যাক। এবং আপনাদের আবার অনুরোধ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, যাতে সবার গদা ভবন বা কোচ ভবন বা ইসোদিয়া ভবন বুক করতে যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে চলুন স্ক্রিন রেকর্ডিংয়ে যাওয়া যাক। আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি, এবং আমার মনে হয় ইউটিউবে হয়তো কোনো এই ধরনের ভিডিও নেই, আর থাকলেও খুব কম ভিডিও আছে যে অনলাইনে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বুক করবেন গদা ভবন মায়াপুরের। তা আশা করি আপনাদের খুব হেল্পফুল হবে ভিডিওটি অবশ্যই যদি আপনাদের কোনো কাজে লাগে, যদি আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আবার আমি যেটা বলেছি সবার সঙ্গে শেয়ার করবেন, সবার যাতে উপকার হয়, সবাই যাতে সহজভাবে গদা ভবন, মায়াপুরের গদা ভবন বুক করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এবার যাব হচ্ছে গুগল ক্রোম ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আপনারা, গুগল ক্রোম ওপেন হচ্ছে, খুলছে গুগল ক্রোম। এবার আমি এখানে সার্চে গিয়ে কী লিখবো ভালো করে খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, তাহলেই বুক করতে পারবেন, না হলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবেন। এখানে আমি লিখবো ভিজিট, দেখেন আমার যেহেতু এখানে কথা ভিজিট mayapur.com, ভিজিট VISITMAYAPUR.com, ঠিক আছে, ভিজিট mayapur.com খুললেই এরকম একটা, এটা কিন্তু হোম স্ক্রিন এটা চলে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনটা। এই হোম স্ক্রিনে আমি এবার কি করব, দেখেন বাঁদিকে দেখেন লেখা আছে বুক নাও, বাঁদিকে ওপরে বুক নাও লেখা আছে, বুক নাও এ ক্লিক করবেন। এখানে কি আসলো, বুক নাও ইসকন, দেখছেন ইসকন লেখা আছে, ইসকনে ক্লিক করবেন। এবার দেখেন এটা কিন্তু দেখার জিনিস, ইসকনে ক্লিক করার পরে 3টে জায়গার নাম আসলো। কি কোচ ভবন, তারপরে হচ্ছে ইসোদিয়া ভবন, তারপরে হচ্ছে গদা ভবন। আপনি যেখানে বুক করবেন সেটাই ক্লিক করবেন। তো আমি আপনাদের প্রসিডিওর কিন্তু সেম। আমি গদা ভবন বুক করে আমি আপনাদের দেখাচ্ছি, যেহেতু
ম্যাক্সিমাম লোক গদা ভবনই বুক করেন, তাই আমি আপনাদের গদা ভবন বুক করে দেখাচ্ছি। সবগুলোর প্রসিডিওর এক। তাহলে গদা ভবনে ক্লিক করব। এবার গদা ভবনে আমি যেই ক্লিক করলাম, এবার খুলছে দেখুন, এখানে কি দেখাচ্ছে, রুমস আনঅ্যাভেলেবেল। ঠিক আছে, এইবার কি করতে হবে আপনাকে, রুমস আনঅ্যাভেলেবেল দেখাবেই, যেহেতু এটা কারেন্ট ডেটের দেখাচ্ছে, মানে আজকের ডেটের দেখাচ্ছে, অটোমেটিক ওটা নিয়ে নেয়। ওপরে দেখুন ডান দিকে একটা এডিট সাইন আছে, একটা কলমের চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ডান দিকে। এই ডান দিকে কলমের চিহ্ন ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু খুলে গেছে, এখানে কবেকার ডেটে আপনি বুক করতে চান, চেক ইন চেক আউট লেখা আছে। চেক ইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ধরেন মার্চে কোনো হয়তো পাবেন না, এই যে দেখুন এই অ্যারো চিহ্ন দিয়ে ক্লিক করলে ওপরে আপনি নেক্সট ডেটে যাবেন। তা আমি এপ্রিলের 27 দিলাম এখানে। আর চেক আউটটা এর সঙ্গে কিন্তু দিতে হবে। চেক আউট আমি করলাম 23 25 তারিখ করলাম, 23, 24, 25 3 দিন। নিচে দেখুন আছে 1 রুম 1, এটা কিন্তু আপনাকে চেঞ্জ, যদি আপনারা একজন যান তাহলে চেঞ্জ করার দরকার নেই, 2 জন 4 জন যাই যান। এই যে দেখেন ড্রপ ডাউন মেনুটা আছে, এই যে অ্যারোটা আছে পাশেই, এই অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানেও এই যে দেখেন একটা পেনের চিহ্ন আছে এডিট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার আপনারা কজন যাবেন সেটা আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন কজন যাবেন, এখানে কজন যাবেন ক্লিক করতে হবে। দেখুন এখানে সব লেখা আছে, কিন্তু কোথায় কি 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 করবেন না করবেন সব লেখা আছে এখানে। আপনাকে এখানে চেঞ্জ করতে হবে, চিলড্রেন কজন যাবেন, এই কজন যাবেন, এখানে আপনাকে আগে চেঞ্জ করে নেন কজন যাবেন, 2 জন। 2 জন ক্লিক করলাম আমি। 2 জন ক্লিক করার পরে এইবার আপনাকে আপডেট করতে হবে নিচে, আপডেট। দেখুন আপডেট যেই আপনি করবেন, এখানে দেখেন কিন্তু ওপরে চলে আসলো, দেখেন এবার কিন্তু ওপরে আপনার যেই আপনি আপডেট করার পরে করলেন, দেখেন এখানে কিন্তু আপনাকে রুম দেখিয়ে দিচ্ছে। দেখছেন কোন কোন রুম আপনার অ্যাভেলেবেল আছে। এই দুটো রুম অ্যাভেলেবেল আছে ওই ডেটে, ডিলাক্স টাইপ, আর এটা হচ্ছে আপনার সুপার ডিলাক্স। এদের ভাড়াটা একটু বেশি, যেহেতু ডিলাক্স সুপার ডিলাক্স। এইবার কি করতে হবে আপনাকে, অনেক ধরনের রুম আছে, কিন্তু যে ডেটে যে রুমটা খালি থাকবে সেই রুমগুলোর অপশন আপনাকে দেখাবে। আর একটা রুম আছে যেটা 600 টাকা রুম, সেটাও কিন্তু এখানে দেখাবে, যেদিন খালি থাকবে সেদিনই দেখাবে। এই ডেটে খালি নেই সেই জন্য দেখাচ্ছে না। তা যদি আপনার খালি থাকে দেখাবে, তখন আপনি কী, যেমন ধরেন আমি এই রুমটা হয়তো বুক করার জন্য কী করব, 4928 টাকা ভাড়া। তা আপনার এই রকম লিস্টে নিচে আরও দেখাবে আরও রুম। এবার যে রুমটা আপনার চয়েস সেই রুমটা আপনি বুক করতে পারেন। এবার কি করবেন, অ্যাড, এই অ্যাড দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে। এই রুমটা আপনার ধরেন এই রুমটা আপনি বুক করবেন 4928, এটাকে অ্যাড করবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনাকে একটু ওয়েট করতে হবে। অ্যাডে যেই ক্লিক করলেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে কত টাকা আপনার টোটাল অ্যামাউন্ট হলো, সব এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। 23 তারিখে চেক ইন, 25 তারিখে চেক আউট। কত বিল হলো, 9856 টাকা, 9856 টাকা বিল হলো আপনার। এইবার আপনি পে অপশনে আপনাকে যেতে হবে, যে পে অপশন, পে নাও। আমি পে নাওতে আর ঢুকছি না, এই পে নাওতে আপনারা ক্লিক করলে নিশ্চয়ই আপনারা করতে পারবেন। এখানে নিচে দেখুন আপনাদের ফোন নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে ফোন নাম্বার দেবেন। এবার পে নাওয়ে ক্লিক করলে তারপরে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যেভাবে হোক আপনারা পেমেন্ট করতে পারবেন, এখানে অপশন দেখাবে। তাহলে বুঝতে পেরেছে, আমার মনে হয় আপনারা খুব সহজভাবে আমি বুঝিয়ে দিলাম, আপনারা 100% আমি শিওর আপনারা বুঝতে পেরেছেন। এখানে না বোঝার কিছু আমি না, মানে আপনাদের সহজভাবে বুঝিয়ে দিলাম কিভাবে বুক করবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।